সমান্তর ধারা 13.1 চ্যাপ্টারে 15 নম্বর ম্যাথটা আমরা এখন করব। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144। তাহলে এখানে n এর মান আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা ধারাটির প্রথম পদ লিখে নিই। প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d হচ্ছে যে কোনো পদ মাইনাস তার আগের পদ। ধরেন আমরা এই পদটা নিচ্ছি 5 আর মাইনাস তার আগের পদ হচ্ছে 7, তাহলে সাধারণ অন্তর হচ্ছে -2। এখন আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি s of n = n/2 ইনটু ব্র্যাকেটে 2a প্লাস n - 1 ব্র্যাকেটে রেখে ইনটু d। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল এখানে আমাদের -144। n এর মান আমরা জানি না, সেটাই মূলত আমাদের বের করতে হবে। n এর মান আর হচ্ছে n/2 আর a এর মান হচ্ছে আমাদের 9, 2 × 9 প্লাস n এর মান আবারও আমরা জানি না আর d এর মান হচ্ছে -2, d এর মান হচ্ছে -2। তাহলে এখানে নিচে যে একটা 2 আছে এই 2টাকে আমরা এদিকে গুণ করব, গুণ করলে হবে -288। 142 এর সাথে 2 গুণ করলে হয় 288 n ইনটু এটা হচ্ছে 9 দুগুণে কত, 9 দুগুণে 18। এই যে -2 এর সাথে এই প্লাস গুণ করলে হয় -2 ইনটু n - 1। পরের লাইনে আমরা লিখতে পারি n ইনটু ব্র্যাকেটে 18 মাইনাস এটা হচ্ছে 2n আর এই মাইনাসে প্লাস 2 ইনটু 1 মানে 2। তাহলে এখানে কত হলো ভিতরে n ইনটু 18 আর 2 যোগ করলে হয় 20 মাইনাস কত 2n, রাইট? 20 - 2n। এখন এই n দিয়ে এই পুরোটাকে গুণ করে দিব, তাহলে এটা হবে 20n - 2n স্কয়ার আর এই পাশে আছে 288। সবগুলোকে আমরা হচ্ছে এক পাশে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে -2n স্কয়ার, এর পাশে আসলে হবে +2n স্কয়ার। এই 20n হয়ে যাবে -20n আর এখানে তো -288 অলরেডি ছিলই, তাহলে এই পাশে কিছুই থাকলো না, এটা হচ্ছে 0। আমরা হচ্ছে এই সমীকরণটা পাইলাম। এখন হচ্ছে এটাকে ছোট করার জন্য সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিব। পুরো টার্মগুলোকে 2 দিয়ে ডিভাইড করলে হবে n স্কয়ার - 10n - 144 = 0। তো এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য আমরা এখানে নিব হচ্ছে n স্কয়ার - 18n প্লাস 8n -144 = 0 এটা নিব। কারণ 18 এর সাথে যদি আপনি 8 গুণ করেন তাহলে আপনি পাবেন 144, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আবার -18 এর সাথে আপনার +18 যোগ করলে আপনি পাবেন হচ্ছে -10n ব্যাক। এখন আমরা হচ্ছে n কমন নিব, n কমন নিলে হবে n - 18 আর এখান থেকে আমরা 8 কমন নিব, 8 কমন নিলে হবে n - 18। তো এখান থেকে আমাদের দুইটা উৎপাদক হবে, একটা হচ্ছে n + 8, একটা হবে n - 18 = 0। আর তাহলে n এর মান হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে -8 হবে, একটা হচ্ছে +18 হবে। এটার জন্য পাবো আমরা -8, এটার জন্য পাবো +18। তো n যেহেতু পদ সংখ্যা নির্দেশ করে, পদ সংখ্যা তো কোনোভাবেই নেগেটিভ হওয়া সম্ভব না, তাহলে পদ সংখ্যা হচ্ছে পজিটিভই হবে। সুতরাং n এর মান হচ্ছে -8, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। সুতরাং n এর মান হচ্ছে হবে কত, n এর মান হবে 18। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে প্রথম 18 সংখ্যক পদের যোগফল হবে -144। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।